নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নিয়ে এসেছেন তার যে কোনো একটা জিনিসকে অপছন্দ করলে ঈমান চলে যাবে। সে অপছন্দ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঠাট্টা করি হোক যে কোনো ভাবে হোক, যদি অপছন্দ প্রকাশ পায় ঈমান চলে যাবে। কেউ একজন দাড়িকে অপছন্দ করলো ঈমান চলে যাবে, তারপর পর্দাকে হিজাবকে অপছন্দ করলো ঈমান চলে যাবে। যদিও সে দাড়ি রাখছে কিন্তু দাড়ি দেখতে পারে না, দাড়ি রাখছে, মেয়ের বিয়ের জন্য আসছে, দাড়িওয়ালা ছেলে কয় না দাড়িওয়ালা ছেলের কাছে দিব না, ঈমান নাই। কারণ সে দাড়িকেও পছন্দ করছে, ছেলের সব ঠিক আছে কিন্তু দাড়ি আছে দেখে দিবে না, তো ঈমান চলে গেছে, কারণ সে দাড়িকেও পছন্দ করছে। অর্থাৎ ইসলামের যে কোনো একটা বিধানকে কেউ যদি একটু অপছন্দ করে অন্তরের থেকে, এই অপছন্দ করাটাই ঈমান ভঙ্গের একটা কারণ। 6 নম্বর কারণ যেটা, ইসলামের যে কোনো বিধিবিধান আল্লাহর ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, ঠাট্টা করা, উপহাস করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এটার দ্বারা ঈমান ভেঙে যায়। এটা ভুলবশত করলেও ঈমান ভেঙে যাবে, এমনি হাসি মজাকের মধ্যে করলে তাও ঈমান ভেঙে যাবে। অর্থাৎ দ্বীনের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এ ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত আছে সূরা তাওবার 65-66। এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করছিল, এরা এমনি করছিল, মানে মজাক করে করছিল, তারা পরে ওজর পেশ করছে। আল্লাহ বলছে লা তা'তাযিরু, খবরদার কোনো ওজর গ্রহণযোগ্য হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের উপরে তোমরা কুফরি করছো, এটা কাফের হয়ে গেছে, তোমরা ঈমান চলে গেছে। এজন্য দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, সেটা ছোট বিষয় বড় বিষয় যে কোনো বিষয়। ইসলামের ছোট আর বড় না, ইসলাম ইসলাম, একটা ফরজও ইসলাম, একটা সুন্নত মুস্তাহাব এটাও ইসলাম। এজন্য ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না।